শুক্রবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্পে 2023-24 শিক্ষাবর্ষে রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়গুলোর ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই স্কুটি বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রথমে মুখ্যমন্ত্রী স্কুটির আবরণ উন্মোচন করেন। এরপর মোট 140 জন ছাত্রীর হাতে স্কুটির প্রতীকী চাবি এবং হেলমেট তুলে দেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান রাজ্য সরকার মুখে যা বলে সেটাই করে। বিভিন্ন বিদ্যালয়ে নবম শ্রেণী প্রায় 1,50,000 ছাত্রীর হাতে এতদিন ধরে বাইসাইকেল তুলে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী সে সময় যখনই বলতেন ছাত্রীদের স্কুটিও দেওয়া হবে, তখনই বিরোধীরা ভ্রুকুটি করত। কিন্তু শুক্রবার এটা প্রমাণিত হয়ে গেল সরকার মুখে যেটা বলে সেটাই করে। মহাবিদ্যালয়ের ছাত্রীদের স্কুটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কন্যাদের আরো আগ্রহ বাড়ানো। আগামী দিনে মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে এটাও একটা নতুন দিক হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, শিক্ষার গুণগত মান বজায় রেখে পরিকাঠামোগত মান উন্নয়ন চলছে সর্বত্র। 2020 জাতীয় শিক্ষানীতি অনুযায়ী উচ্চশিক্ষা দপ্তর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে। মুখে যা বলে তাই করে। এতদিন ধরে ক্লাস 9-এ যারা মেয়েরা পড়ে তাদেরকে আমরা প্রায় 1.5 লাখের মতো আমরা বাইসাইকেল আমরা দিয়েছি। আমরা যখন বলতাম যে স্কুটিও দেব, তো বিরোধীরা অনেক সময় ভ্রুকুটি করেছে, কিন্তু আজকে তা প্রমাণ করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী যখন যেটা বলেন উনি যা করেন আমরাও সেই দিকেই করি, আমরা যা বলি তাই করি। আজকে কিন্তু এখানে খুবই ভালো লাগছে যে আমাদের যারা মেয়েরা আছে কন্যাদের আমরা আজকে স্কুটি দিতে পেরেছি। প্রায় 100টা প্রথমে কথা হয়েছিল যে 100 স্কুটি দেওয়া হবে। পরবর্তী সময় আমরা ডিসিশন নিলাম যারা সিবিএসসির আছে তারাই বা কেন বাদ যাবে, তো তাদেরকে আরও ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আরও 40টা দেওয়া হচ্ছে। এখানে মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যারা মেয়েরা আছে তাদের আরও আগ্রহ বাড়বে উচ্চশিক্ষার ক্ষেত্রে, এবং আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বলি। তো এই যে একটা আমরা নতুন আইডিয়া আমরা নিলাম, সেটা আমার মনে হয় একটা দৃঢ় পদক্ষেপ আগামী দিনে মহিলা ক্ষমতায়নের জন্য। আমরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলোতে এখানে তার যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ এবং সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকটাই আমরা ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি, এবং ওখানকার যাতে গুণগত শিক্ষাও ভালো তারও চেষ্টা আমরা করছি, এবং সেই বিষয়ে আমার বক্তারা এখানে বলেছেন। আমরা এর মধ্যে 2018 সালে যেটা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটাকে সামনে রেখে আমরা অনেক কিছু আমাদের যে উচ্চশিক্ষা দপ্তর অনেক কিছু অ্যাকশন ওনারা নিয়েছেন। ফর এক্সাম্পল সুপার 30 এই বিষয়ে কথা হয়েছে, লক্ষ্য প্রকল্প এবং সিএম সার এইসব প্রকল্প আমরা চালু করেছি। তাতে করে যারা শিক্ষার্থী আছে তাদের মধ্যে অনেকটা তাদের অনুপ্রেরণা যোগাবে। এখানে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা যে অনেকগুলো বিষয় এখানে রাখা হয়েছে, কিছু ক্রাইটেরিয়া ফিক্স করেছে, আমি সবকটা এখানে বলতে চাচ্ছি না। যেমন এখানে বিমা, তাদের যে বিমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু এখানে দেওয়া হয়েছে আজকে। যারা এই প্রকল্পের যারা সুবিধা নেবেন তাদের কিছু শর্তাবলীও এখানে রাখাও হয়েছে। যেমন যারা সাধারণ ডিগ্রি কলেজের যে কোনো ফার্স্ট ইয়ারে যদি সেমিস্টারে পাঠরত থাকে তবেই তারা পাবে, এবং যারা সিবিএসসি বা টিবিএসসি 80% যদি ওরা পায় তারাই এই পরীক্ষার মধ্যে তাদেরকে সেভাবে সিলেকশন করবে, অ্যাবাভ মোর দেন 80%। এবং যারা ফ্যামিলির মধ্যে যারা 8 লক্ষ টাকা বার্ষিক আয় তারাই এই সুযোগটা এখানে পাবেন। পিআরটিসি তো অবশ্যই থাকতে হবে। আমরা একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে গ্রস এনরোলমেন্ট রেশিও
অনেকটা কিন্তু বাড়ছে এখন। যখন আমরা আমাদের ডিগ্রি কলেজগুলোতে যারা মহিলারা আছেন, আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলছি এবং সেই দিকেই কিন্তু আমরা কাজ করছি। তাতে তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি এবং যারা ডিপ্লোমা কোর্স করছে তাদের 4,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি। 2022-23 অর্থ বছরে পিপিপি মডেলে আমরা জিরানে একটা নতুন আইন কলেজ আমরা করেছি এখানে, এবং সেখানে ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে আইটি ডিপার্টমেন্টের মাধ্যমে ওয়াইফাই পরিষেবার সুযোগ আমরা সেখানে ব্যবস্থা করেছি। এতে করে প্রায় 15 করোড় খরচ বরাদ্দ রাখার জন্য সেটাকে আমরা সম্মতি দিয়েছি। দম্মাদীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আমি গতকালও সাবরুমে গিয়েছিলাম সেই ইউনিভার্সিটিতে, এবং আগামী দিন এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট আমার মনে হয় যে চালু করেছি 181 নাম্বারে। তো সেইভাবে আমরা মহিলারা যাতে তাদের আগামী দিন তাদের পথ সুগম হয় এবং তাদের উন্নয়নের লক্ষ্যে, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং আমি আমাদের উচ্চশিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব যে এই ধরনের একটা আয়োজন এখানে রেখেছেন, এই ধরনের চিন্তা ভাবনা রেখে আজকে এই কাজটা এখানে করেছেন। এবং আমি একটু সতর্ক করতে চাই যারা ছাত্রীদের হাতে এদিন বীমা এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। স্কুটি বিতরণ করার ক্ষেত্রে সরকারের নির্দেশিকাগুলো এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব সহ আরও অনেকে। স্কুটি বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মহাবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। শান্তন টিভি।